প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, ইউটিউব অথবা ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 5 সেপ্টেম্বর 2025 ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে হচ্ছে জবস বিডি। তো প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটি ভিডিওর হচ্ছে তথ্য আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংরক্ষণ করে থাকি। এটি আমাদের কোনো বানানো তথ্য নয়। তো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সম্পর্কে হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, কতটুকু যোগ্যতা লাগবে, কি কি কাগজপত্র লাগবে। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আর যদি আপনাদের কোনো প্রবলেম ফেস হয়, অর্থাৎ আপনাদের কিছু জানা থাকে, অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জব ক্যাটাগরি রয়েছে 6টি, তারপরে পদের সংখ্যা অর্থাৎ এখানে কতজন লোক নেবে, এখানে হচ্ছে 27 জন লোক নেবে তারা, পদের সংখ্যা হচ্ছে 27। এরপর হচ্ছে আবেদনের সময় বাকি, এখনও হচ্ছে আপনার 29 দিন বাকি আছে। তারপর হচ্ছে আবেদনের শেষ সময় 5 অক্টোবর 2025। তারপর দেখতে পাচ্ছেন চাকরির ধরন, এটি সরকারি চাকরি, চাকরির জেলা সকল জেলা, অর্থাৎ এখানে সকল জেলা থেকে লোক নেবে। তারপর হচ্ছে চাকরিদাতা সংস্থা ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। তো আপনি হচ্ছে আবেদন করার জন্য ওয়েবসাইট কোথায় পাবেন, আমি হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আবেদন করার জন্য। তো আপনি হচ্ছে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। এরপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক, এইচএসসি বা এসএসসি। তারপর হচ্ছে আবেদনের সময়সীমা 5 অক্টোবর 2025, অর্থাৎ 5 অক্টোবর 2025 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের মাধ্যম এটা হচ্ছে টেলিটক অনলাইন, এটা হচ্ছে টেলিটকের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। তো ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এ যে 6টি পদ রয়েছে সেগুলো হচ্ছে বিস্তারিত এখানে বলা হয়েছে। বেতন কত, গ্রেড কততম, পদ সংখ্যা কতটি, যোগ্যতা। তো এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে পদের নাম, এখানে হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 1টি। তারপর হচ্ছে বেতন 11,000 থেকে 26,590 টাকা হতে পারে। এরপর হচ্ছে আপনার গ্রেড হচ্ছে এটা 13তম, যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি। তো এরপর যদি আসি দ্বিতীয় নাম্বার পদে, এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রারক্ষিক। তো এখানে দেখতে পাচ্ছেন 10টি পদ রয়েছে। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, এটা হচ্ছে 16তম গ্রেড। তারপর হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, উচ্চ মাধ্যমিক ডিগ্রি ও কম্পিউটার দক্ষতা। দ্বিতীয় নম্বর যে পদটা রয়েছে এখানে আবেদন করার জন্য আপনার অবশ্যই কম্পিউটার দক্ষতা লাগবে। এবং তৃতীয় নাম্বার যে পদটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, এখানে হচ্ছে পদ সংখ্যা 9টি। তারপরে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা হতে পারে। গ্রেড হচ্ছে 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক ডিগ্রি। তো এখানে হচ্ছে আপনি আবেদন করার জন্য আপনার বাণিজ্য বিভাগ হতে হবে। তো 4 নম্বর পদের নাম হচ্ছে রেকর্ড কিপার, এখানে পদ সংখ্যা 2টি। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম গ্রেড, এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি। এরপর হচ্ছে 5 নম্বর পদ, 5 নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি। তারপরে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম গ্রেড, যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক ডিগ্রি। এরপরে সর্বশেষ যে পদটি রয়েছে অর্থাৎ হচ্ছে 6 নম্বরে, এখানে হচ্ছে ক্যাশ সরকার, এখানে পদ সংখ্যা 1টি। বেতন হতে পারে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত, এটা গ্রেড হচ্ছে 18তম গ্রেড, যোগ্যতা এসএসসি পাস। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরুর সময়ে, আবেদন শুরু হচ্ছে 14/9/2025 সকাল 10টা থেকে, আবেদনের শেষ সময় 5/10/2025 বিকাল 5টা পর্যন্ত। deep.teletalk.com.bd। তো এই আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কর্তৃপক্ষের অফিসিয়াল ইমেজটা দিয়ে দিয়েছে, কারণ অনেকে হচ্ছে বিশ্বাস করতেছে না। তো তাদের অফিসিয়াল যে ইমেজটা দেওয়া আছে এখানে যে দেখতে পাচ্ছেন 6টি পদে বিস্তারিত এখানে দিয়ে দিয়েছে তারা। তো এরপরে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই পরীক্ষা কিভাবে হবে, কবে হবে। তো সে বিষয়ে তারা কিছু এখনো জানায়নি, এটা হচ্ছে আপনি আবেদন করার পরে আপনাকে SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে। তো প্রিয় উপস্থিতি, আজকে এ পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।